মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের পিতা সম্রাট হুমায়ুন ব্যক্তিজীবনে প্রচণ্ড ধার্মিক একজন মানুষ ছিলেন। প্রাথমিক জীবনে আকবরও একজন ধর্মপ্রাণ মুসলিমই ছিলেন। নিয়মিত প্রার্থনা করতেন, ধর্মীয় বিধিনিষেধ আচার অনুষ্ঠান মেনে চলতেন, ইসলামিক স্কলারদের প্রচণ্ড সম্মান করতেন, এমনকি মাঝে মাঝে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তিনি। 1570 সালের দিকে তিনি সুফিবাদের দিকে আকৃষ্ট হয়ে পড়েন। ঈশ্বর, পরকাল, আত্মা, জন্মান্তর, পাপ পুণ্যের পরিণাম সহ নানা বিষয়াদি নিয়ে বাদশাহ ভাবতেন। ফাতেহপুর সিক্রির অদূরে একটি পাথরের উপর প্রতিদিন ভোরে সম্রাটকে ধ্যানরত দেখা যেত। একদিন সিদ্ধান্ত নিলেন একটি নতুন জীবন বিধান প্রণয়নের, যেখানে সব ধর্মের আচার বিচার স্থান পাবে। এর ফলে পুরো ভারতবাসীকে এক পতাকা তলে আনা যাবে। আকবরের নবরত্ন সভার সভ্য আবুল ফজল তার আকবরনামায় লিখেছেন, নতুন ধর্ম নিয়ে অনেক বাদ বিচারের পর 1582 সালে 40 বছর বয়সে আকবর আনুষ্ঠানিকভাবে একটি ধর্ম প্রবর্তন করেন। এ ধর্মের নাম দেওয়া হয় দিন ইলাহি, যার অর্থ ঈশ্বরের ধর্ম। আর আকবর নিজেকে ঘোষণা করেন খলিফাতুল্লাহ, অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি। দিন ইলাহির কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। সম্রাট আকবর এমন একটি রাজপরিবারে জন্মেছিলেন যে রাজপরিবার ইসলাম ধর্মের অনুসারী, আর সেই সাম্রাজ্যের বেশিরভাগ প্রজা অন্য ধর্মের অনুসারী। সম্রাট হওয়ার পর আকবরের মাথায় ঢুকল যে ভিন্ন ভিন্ন আদর্শের কারণে এই দুটি ভিন্ন ধর্মের অনুসারীদের নিয়ে একসাথে চলার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হবে। সত্যিকার অর্থে হয়েছিল তাই। কেবলমাত্র মুসলিম হওয়ার কারণেই আকবরকে বিদেশি শাসক হিসেবে চিহ্নিত করা হতো। অথচ সম্রাট বাবর আর হুমায়ুনের জন্ম হিন্দুস্তানের বাইরে হলেও আকবর থেকে শুরু করে পরবর্তী সব মুঘল শাসকই জন্মসূত্রে হিন্দুস্তানি। সম্রাট বাবর সাম্রাজ্যবাদী ব্রিটিশ, ফরাসি বা পর্তুগিজদের মতো হিন্দুস্তান লুট করে নিয়ে যাননি, বরং তিনি তার ও তার ভবিষ্যৎ বংশধরদের জন্য হিন্দুস্তানকে আপন করে নিয়েছিলেন। মুঘলরা আপন মহিমা হিন্দুস্তানকে গড়ে তুলেছিলেন, হিন্দুস্তানকে নিয়ে গিয়েছিলেন এর স্বর্ণ শিখরে, যার চিহ্ন আজও হিন্দুস্তানের আনাচে কানাচে দেখতে পাওয়া যায়। সম্রাট হিসাবে মসনদে নিজেকে প্রতিষ্ঠিত ও নিরাপদ করার পর আকবর দেখলেন ইসলাম ছাড়াও তার আশেপাশের মানুষগুলো অন্যান্য কিছু ধর্মের অনুসারী। বিভিন্ন ধর্মের প্রতি তার আগ্রহের সূত্রপাত এখান থেকেই। তবে আকবরের জীবনের বিভিন্ন রাজনৈতিক ঘটনাও ধর্ম সম্পর্কে তাকে কৌতূহলী করে তোলে। রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের সময় তিনি বেশ কিছু হিন্দু রমণীকে বিয়ে করেন। মুঘল প্রাসাদেও তাদের নিজস্ব রীতিনীতিতে ধর্ম পালনের সুযোগ করে দেওয়া হয়েছিল। মূলত এই সময়ে তিনি হিন্দু ধর্মকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান এবং ধর্মটি সম্পর্কে তিনি কৌতূহলী হয়ে ওঠেন। আবার রাজপুতানায় হিন্দুরা ছাড়াও জৈন ধর্মাবলম্বীরা বেশ শক্তিশালী অবস্থানে ছিল। রাজপুতদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সময় তিনি এসব জৈনদের সংস্পর্শে আসেন, যা তাকে ধর্মটি সম্পর্কে কৌতূহলী করে তোলে। অন্যদিকে গুজরাট অভিযানের সময় সুরাট বন্দরে তিনি প্রথমবারের মতো খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেখা পান, যা তাকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার ব্যাপারে কৌতূহলী করে তোলে। মোট কথা, আকবর নিজের ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মগুলো সম্পর্কেও মন থেকে জানতে চাইতেন। একটা সময় সম্রাট নিরঙ্কুশ ক্ষমতা নিজের হাতে রাখতে চাইলেন। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালেন সাম্রাজ্যের মুসলিম স্কলাররা। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্বরা ও ধর্মীয় নেতারা রাষ্ট্রের নানা বিষয়ে হস্তক্ষেপ করতেন। বিষয়টি আকবর পছন্দ করেননি, তাই তিনি আলেমদের ক্ষমতা হ্রাসের সিদ্ধান্ত নিলেন। অতীত অভিজ্ঞতা থেকে আকবর শিক্ষা নিতে চাইলেন। বৈরাম খানের পরবর্তীতে আকবরকে কেন্দ্র করে প্রাসাদ ষড়যন্ত্রের ডালপালা মেলেছিল। আকবরকে হাতে রাখতে আকবরের দুধমা মাহাম আগা, আকবরের দুধ ভাই আদম খান থেকে শুরু করে আকবরের অনেক আত্মীয় এসব ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। অনেক কাঠখড় পুড়িয়ে আকবর একে একে সব ষড়যন্ত্রকারীদের পরাজিত করে সাম্রাজ্যের সার্বভৌম ক্ষমতা নিজ হাতে নিতে সক্ষম হন। আকবরের জন্য সমস্যা হলো সাম্রাজ্যের আলেমরাও সাম্রাজ্যে বেশ বড় ধরনের প্রভাব রাখতেন। আকবর তাই কোনো ঝুঁকি নিতে চাননি। 1579 সালে তিনি ফতেহপুর সিক্রি মসজিদ থেকে একটি নির্দেশ জারি করেন যে এখন থেকে মোগল সাম্রাজ্যের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃত হবেন একমাত্র সম্রাট আকবর। এই মজহরনামা মোতাবেক আকবরকে ইমামি আদিল ঘোষণা করা হয়, অর্থাৎ সাম্রাজ্যের প্রধান বিচারপতির ভূমিকাও আকবর পালন করবেন। আকবরের চরিত্রের একটি ভালো দিক হলো তিনি চিন্তাশীল ছিলেন। যে কোনো বিষয় নিয়ে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে ভাবতে পছন্দ করতেন। বেশিরভাগ মানুষই চিন্তাভাবনা করে না। ধর্মের প্রতি জানার আগ্রহ থেকেই 1575 সালে গুজরাট অভিযান থেকে ফিরে আকবর ফতেহপুর সিক্রিতে ইবাদতখানা নামে একটি ধর্মীয় ও দর্শনের আলোচনা করার স্থান প্রতিষ্ঠা করেন। শুরুতে এই ইবাদতখানায় শুধুমাত্র মুসলিম স্কলারদের আমন্ত্রণ জানানো হতো। ইবাদতখানায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। প্রতি বৃহস্পতিবার মাগরিবের পর আলোচনা শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলত। কখনো কখনো আলোচনা এত দীর্ঘায়িত হতো যে পরের দিন জুম্মার সালাতের পূর্ব পর্যন্ত আলোচনা চলত।
আলেমগণ এখানে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে সম্রাটের সাথে আলাপ আলোচনা করতেন। সম্রাটও খুব মনোযোগের সাথে তাদের আলোচনা শুনতেন, আলোচনায় অংশ নিতেন। 1558 সালে প্রথমবারের মতো ইবাদতখানায় হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জরাথুস্ট্র সহ অন্যান্য ধর্মের পণ্ডিতদের আমন্ত্রণ জানানো হতে থাকে। তারাও নিজেদের ধর্ম নিয়ে আলাপ আলোচনা করতেন। বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের আলোচনা শুনতে শুনতেই সবগুলো ধর্মের মূল কথা নিয়ে একটি সমন্বিত ধর্ম প্রচলনের বিষয়টি আকবরের মাথায় চলে আসে। শেষ পর্যন্ত 1582 সালে সম্রাট আকবর জন্ম দেন নতুন একটি ধর্মের। বৈশিষ্ট্যগত দিক থেকেই আদর্শের প্রশ্নে ইসলাম অনমনীয়। ইসলাম একত্ববাদে বিশ্বাসী একটি জীবন ব্যবস্থা, যা সর্বশক্তিমান মহান আল্লাহর দেয়া পবিত্র গ্রন্থ আল কোরআন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহকে কেন্দ্র করে আবর্তিত হয়। অন্যদিকে হিন্দুস্তানের পরিচিত অন্যান্য ধর্মগুলো বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, যা একেবারেই ইসলামের মূল শিক্ষার সাথেই সাংঘর্ষিক। কাজেই ধর্মীয় মতাদর্শ ভিত্তিক আকবরের এই পরীক্ষা নিরীক্ষায় মুসলিম স্কলাররা তেমন খুশি হলেন না। এদিকে সম্রাটের দিক থেকে চিন্তা করলে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে স্কলারদের অংশগ্রহণ করার বিষয়টি তার কখনোই ভালো লাগতো না। তিনি এ থেকে মুক্ত হতে চেয়েছিলেন, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল 1579 সালের অধ্যাদেশটি। এই আদেশের মাধ্যমে আকবর নিজেকে সাম্রাজ্যের আধ্যাত্মিক নেতা হিসেবে ঘোষণা করলেন। মূলত এই ঘোষণার মাধ্যমে আকবর রাষ্ট্র থেকে ইসলামের প্রভাব কমিয়ে আনেন। আলেম সমাজে ক্ষোভ বাড়ল, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বিদ্রোহের মাধ্যমে। সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাদেশিক শাসক আর আলেমরা বিদ্রোহ ঘোষণা করলেন। আকবর কিছুটা চাপে পড়ে গেলেন। আকবর ধর্মীয় মতবাদের বিরোধিতা পোষণকারী আলেমদের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে গেলেও আকবর অবশ্য সরাসরি ইসলামের উপর আঘাত হানেননি। ইসলামের কিছু প্রচলিত আচার অনুষ্ঠান আকবর বন্ধ করেছিলেন বটে, কিন্তু মসজিদ মাদ্রাসার দিকে হাত বাড়াননি বা ইসলামের মূল আদর্শের বিরুদ্ধেও কখনো কোনো পদক্ষেপ নেননি। এমনকি ইসলাম প্রচারকদের কোথাও তেমন কোনো বাধা দেওয়া হয়নি। খ্রিস্টান ধর্মের সাথে আকবরের পরিচয় ঘটে গুজরাট আক্রমণের সময়। খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য গোয়ার পর্তুগিজদের আকবর অনুরোধ করেছিলেন দরবারে কয়েকজন খ্রিস্টান পাদ্রী পাঠাতে। খ্রিস্টানরা অত্যন্ত আনন্দের সাথে সম্রাটের এই আহ্বানে সাড়া দেন। প্রথম দলটি 1580 সালে মোগল সাম্রাজ্যের রাজধানীতে পা দেয়। প্রায় 2 বছর দরবারে অবস্থান করে 1582 সালের এপ্রিল মাসে রাজধানী ত্যাগ করে। আরেকটি দল 1591 সাল থেকে 1592 সাল পর্যন্ত আকবরকে সঙ্গ দিয়েছিল। তৃতীয় দলটি লাহোরে 1595 সালে আকবরের দরবারে হাজির হন। 1605 সালে আকবরের মৃত্যু পর্যন্ত এই মিশনটি মুঘল রাজদরবারে অবস্থান করেছিল। এসব পাদ্রীদের সাথে আকবরের সম্পর্ককে অবশ্য অন্য একটি দিক থেকেও বিবেচনা করা যায়। গুজরাট দখলের পর প্রথমবারের মতো মুঘলরা সমুদ্রের দেখা পায়, কিন্তু দুর্ভাগ্য সমুদ্র ছিল পর্তুগিজদের নিয়ন্ত্রণে। বাণিজ্যের সুবাদে উপকূলে এসে তারা রীতিমতো সামরিক ঘাঁটি বানিয়ে উপকূল নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়। জাহাজে স্থাপিত কামান তাদের সমুদ্রে অদ্বিতীয় করে তোলে। পর্তুগিজদের মতো উন্নত প্রযুক্তি মুঘলদের হাতে না থাকায় সম্রাট অনেকটা অসহায় বোধ করেন। কাজেই বিভিন্ন ধর্ম সম্পর্কে আকবরের আগ্রহ এমনিতে তো ছিলই, কিন্তু খ্রিস্ট ধর্ম সম্পর্কে আকবরের এই আগ্রহের পেছনে একটা রাজনৈতিক কারণও ছিল। আবার পর্তুগিজরাও মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকা এবং ইসলাম ও নবীজি সম্পর্কে কুৎসা রটনা করলেও আকবর সহনশীলতার পরিচয় দেন। এদিকে মোগল দরবারে পর্তুগিজদের ঘন ঘন আনাগোনা দেখে ব্রিটিশরা আতঙ্কিত হয়ে মোগল দরবারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালায়। রানী এলিজাবেথের পক্ষ থেকেও আকবরের কাছে বিশেষ পত্র প্রেরণ করা হয়। সেই সূত্র ধরেই পরবর্তীতে ব্রিটিশরা মোগল সাম্রাজ্যে বাণিজ্যের অনুমতি পায়। ব্যক্তিজীবনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আকবরের উদারতা বেশ লক্ষণীয়। সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে সাম্রাজ্য পরিচালনায় আকবর হিন্দুদের পাশে পেতে চেয়েছিলেন। অবশ্য শুধু হিন্দুই না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সুষম অধিকারের ভিত্তিতে শক্তিশালী একটি সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন আকবর। হিন্দুদের মন জয় করতে আকবর হিন্দুদের উপর জিজিয়া ও তীর্থকর উঠিয়ে দেন। জিজিয়া মূলত সাম্রাজ্যের নিরাপত্তায় বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে নেওয়া হতো। করের পরিমাণও খুবই সামান্য ছিল। হিন্দুদের প্রতি নিজের আন্তরিকতার প্রকাশের জন্য আকবর রাজপুত নারীদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। এমনকি বেশ কয়েকজন রাজপুত দরবারে উচ্চ পদও পেয়েছিলেন। এই বৈবাহিক সম্পর্কের সূত্র ধরে আকবর একেবারে সামনে থেকে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস আর রীতিনীতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। এর ফলে হিন্দু ধর্মের প্রতি তার আগ্রহ বাড়ে। হিন্দু স্ত্রীদের সুবিধার্থে প্রথমবার মোগল রাজপ্রাসাদে পূজা অর্চনার অনুমতি দেওয়া হয়। ইন্দ্র, বিষ্ণু, মহাদেবের প্রতি আকবর বেশ শ্রদ্ধা পোষণ করতেন। হিন্দু ধর্ম বিষয়ে জানার সময় তাদের বিভিন্ন উৎসবের সাথেও আকবরের পরিচিতি ঘটে। রাখি বন্ধন, বসন্ত উৎসব, দীপাবলি, দশহারার মতো
উৎসবগুলোতে আকবর অংশ নিতেন। হিন্দুদের বিভিন্ন ধর্মীয় উৎসবে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ জানাতেন। এমনকি আকবরের আগ্রহে যোগ, বলিষ্ঠ, রামায়ণ, মহাভারত, অথর্ববেদ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থগুলো অনুবাদের ব্যবস্থা করা হয়। বিভিন্ন সময়ে আকবর হিন্দু রীতিতে পোশাক পরতেন, সকালে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করতেন। এছাড়াও আকবর হিন্দুদের মতোই গঙ্গা জলকে পবিত্র ভাবতেন। গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হয়, গরু জবাই করাকে আকবর নিরুৎসাহিত করতেন। হিন্দু ধর্মের প্রতি আকবরের এই আগ্রহ দেখে অনেকেই আকবরকে রামকৃষ্ণের অবতার বলতেন। হিন্দু ধর্মের অনেক রীতিনীতি পছন্দ করলেও সতীদাহ প্রথা আকবর খুবই অপছন্দ করতেন। ইচ্ছার বিরুদ্ধে সদ্য বিধবা স্ত্রীকে দাহ করা থেকে বিরত রাখতে আকবর শাস্তির ব্যবস্থা করেছিলেন। বেঁচে যাওয়া বিধবা হিন্দু মহিলাদের পুনরায় বিবাহের জন্য আকবর সবসময় উৎসাহ দিতেন। হিন্দু ধর্মের বর্ণ প্রথাকে আকবর বৈষম্যমূলক আচরণ বলে মনে করতেন এবং অপছন্দ করতেন। পারস্যের প্রাচীন জরথুস্ত্র ধর্মের দ্বারাও আকবর বেশ প্রভাবিত ছিলেন। এই ধর্মের অগ্নি উপাসনার রীতিটি আকবরের সবচেয়ে ভালো লেগেছিল। এ কারণেই ধর্মটির প্রতি তার আগ্রহ জন্মে। তাই তিনি জরথুস্ত্র ধর্মগুরু দস্তর মার্জি রানাকে দরবারে আহ্বান জানান। দস্তর মার্জি রানা আকবরকে অগ্নি উপাসনার পদ্ধতি সহ জরথুস্ত্র ধর্মের বিভিন্ন প্রার্থনার নিয়ম শেখান। তারই উৎসাহে আকবর প্রকাশ্যে অগ্নি উপাসনা শুরু করেন। এমনকি একসময় দরবারে অগ্নিশিখা প্রজ্বলিত করা হতো এবং দরবার শুরুর সময় সবাইকে দাঁড়িয়ে অগ্নিশিখাকে সম্মান জানাতে হতো। ধারণা করা হয় অগ্নি পূজারী রাজা বীরবলের প্রভাবেই আকবর জরথুস্ত্র ধর্মের প্রতি ঝুঁকে পড়েন। এছাড়াও অন্যান্য ধর্মের পাশাপাশি আকবর জৈন ধর্মের প্রতিও বেশ আগ্রহী ছিলেন। জৈন ধর্মের জীব প্রেমের দর্শনটি আকবরের ভালো লাগে। জৈন ধর্মের বেশ কয়েকজন গুরুর মোগল দরবারে আনাগোনা ছিল। জৈন ধর্মের প্রতি আকবরের পরিচয় হয় মূলত রাজস্থান থেকে। রাজস্থান ছিল জৈনদের বেশ শক্তিশালী ঘাঁটি, আর রাজপুতদের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতার ফলে আকবর জৈনদের সাথেও ঘনিষ্ঠ হয়ে পড়েন। 1582 সালে জৈন ধর্মগুরু হীরা বিজয় সুরি মোগল দরবারে এসে প্রায় 2 বছর অবস্থান করেন। এই 2 বছরে তিনি নানাভাবে আকবরকে প্রভাবিত করার চেষ্টা করেন। তার প্রচেষ্টাতেই আকবর আমিষ তথা মাংস খাওয়া প্রায় ছেড়ে দেন। হীরা বিজয় সুরি ছাড়াও পরবর্তীতে গুরু শান্তিচন্দ্র, ভানুচন্দ্র, জিনচন্দ্র সুরি মোগল দরবারে অবস্থান করেছিলেন। তারা বিভিন্নভাবে আকবরকে জৈন ধর্মের প্রতি আকৃষ্ট করেন। এছাড়াও শিখ ধর্মের প্রতিও আকবরের আকর্ষণ বিশেষ লক্ষণীয়। শিখ ধর্মগুরু অমরদাস রামদাস আকবরের দরবারে এসেছিলেন এবং নানাভাবে আকবর তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। রামদাসকে আকবর একটি জায়গির প্রদান করেন। রামদাস সেই জায়গিরে একটি পুকুর খনন করে তার নাম দেন অমৃতসর। পরবর্তীতে এই অমৃতসরই শিখ ধর্মের মূল কেন্দ্রে পরিণত হয়। শিখদের প্রতি আকবরের কৃতজ্ঞতা স্মরণ করে শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবে আকবরকে বেশ শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। আকবরের ধর্মীয় বিশ্বাস যে বেশ বিচিত্র ছিল তা তো স্পষ্ট। যখন যে ধর্মের বিষয়গুলো আকবরের কাছে ভালো লেগেছে তাই তিনি মনে প্রাণে পালন করেছেন। রাষ্ট্রীয় কাজে মুসলিম স্কলারদের অংশগ্রহণের বিষয়টি ছাড়াও বিভিন্ন তুচ্ছ কারণে স্কলারদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কলহে আকবর বেশ বিরক্ত ছিলেন। বহু ঈশ্বরবাদী ধর্মগুলোর বিভিন্ন রীতিনীতি পালন করায় আকবরের প্রতিও মুসলিম স্কলাররা সন্তুষ্ট ছিলেন না। প্রায় তাদের এই অসন্তুষ্টির বিষয়টি প্রকাশ পেয়ে যেত, যা আকবর ও মুসলিম স্কলারদের মাঝে দূরত্ব বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে অন্যান্য ধর্মের প্রতি আকবরের গভীর আগ্রহ দেখে অনেকেই সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছিলেন। যেমন খ্রিস্টান মিশনারিরা শুরুর দিকে খ্রিস্টান ধর্মের প্রতি আকবরের টান দেখে ভেবেছিল আকবরকে খ্রিস্টান বানানো সম্ভব হবে, এবং তারা বেশ কয়েকবার সে চেষ্টাও করেছিলেন। কিন্তু কিছুদিন পরেই বুঝে যান যে খ্রিস্টান ধর্মের প্রতি আকবরের এই আগ্রহ অন্যান্য ধর্মের প্রতি আকবরের আগ্রহের মতোই। পরে তারা হাল ছেড়ে দেয়। চারিত্রিক দিক থেকে সম্রাট আকবর ছিলেন কৌতূহলী। তিনি যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে পছন্দ করতেন। বিভিন্ন ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্য, আদর্শিক আর বাহ্যিক রীতিনীতি দেখে আকবর ধর্মগুলো সম্পর্কে কৌতূহলী হয়েছিলেন। এসবের মধ্যে রাজনৈতিক সুবিধার জন্য এবং নিজের খামখেয়ালিপনা থেকে যা পছন্দ হয়েছে তাই তিনি গ্রহণ করেছেন, পালন করেছেন। বিভিন্ন ধর্মের প্রভাবই পরবর্তীতে তাকে উদ্বুদ্ধ করে নতুন একটি ধর্ম প্রচলনের জন্য। গুজরাটে সফল অভিযান শেষে ফিরে এসে আকবর ফতেহপুর স্বীকৃত ধর্মীয় আলাপ আলোচনার জন্য যে ইবাদতখানা খোলেন, প্রথম দিকে সেখানে মুসলিম স্কলাররা এসে আকবরের সাথে ধর্ম সংক্রান্ত আলোচনা করতেন। মখদুমুল মুলক আবদুল্লাহ সুলতানপুরি আর সদরি সুদূর শেখ আহমদুন নবীর নেতৃত্বে 2টি দল এ সময় আকবরের সাথে আলোচনায় অংশ নিতেন। তবে সমস্যা হলো তাদের ব্যক্তি জীবনে সম্পর্কের তিক্ততা থেকে নানা বিষয়ে তারা একে অপরের সাথে উত্তপ্ত বাদানুবাদে লিপ্ত হতেন। তুচ্ছ তুচ্ছ বিষয়ে তাদের এই তুমুল তর্কে আকবর প্রায় বিরক্ত হতেন। এমনকি ইসলামের নামে নানা দল উপদলের অস্তিত্বে আকবর বেশ বিরক্ত হয়ে গিয়েছিলেন। পরে সব ধর্মের পণ্ডিতদের জন্যই তিনি ইবাদতখানার দরজা উন্মুক্ত করে দেন।
আদর্শিক দিকের চেয়ে ব্যক্তিগত দ্বন্দ্বকে প্রাধান্য দিতে গিয়ে মুসলিম স্কলাররা যে বিরাট ভুলটি করেছিলেন তার খেসারত পরবর্তী কয়েক দশক পর্যন্ত দিতে হয়েছিল। যাই হোক, ইবাদতখানায় আসার সুযোগ পেয়ে সব ধর্মের পণ্ডিতরাই নিজেদের ধর্ম সম্পর্কে সম্রাটের সামনে তুলে ধরার সুযোগ পেতেন। এ সময় এই পণ্ডিতরা নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টার পাশাপাশি অন্য ধর্মগুলোকে ভুল প্রমাণের চেষ্টা চালাতেন। আলোচনা কখনো কখনো যুক্তি বা প্রজ্ঞা ছেড়ে তর্কের মাঠে গড়াত। সম্রাট ধর্ম নিয়ে আলোচনার সময় সবাইকে সংযত থাকার কথা বলতেন, কিন্তু এক ধর্মের প্রতি আরেক ধর্মের বিদ্বেষপূর্ণ আচরণ বন্ধ হলো না। শেষ পর্যন্ত 1582 সালে সম্রাট বাধ্য হলেন ইবাদতখানার এই আলোচনা বন্ধ করে দিতে। তবে বিদ্বেষপূর্ণ সব কথাবার্তার মাঝেও বিভিন্ন ধর্মের পণ্ডিতদের আলোচনা শুনতে শুনতে সম্রাট ভাবলেন, সবগুলো ধর্মই যেহেতু ভালো ভালো কথা বলে, তাহলে সবগুলো ধর্মের মূল ভাব নিয়ে নতুন একটি ধর্ম প্রচলন করলে কেমন হয়। যুক্তি হিসাবে সুন্দর হলেও আদর্শিক ঝামেলা কিন্তু রয়ে যায়। সবগুলো ধর্মকে মিলিয়ে মিশিয়ে একটি নতুন ধর্ম তৈরি করলেই তো আর সব ধর্মের ঈশ্বর একসাথে সত্য হয়ে যায় না। যাই হোক, 1582 সালে আকবর তার নতুন ধর্মমতটি প্রচার শুরু করেন। সর্বেশ্বরবাদী এ ধর্মটিতে আকবর নিজের মতো করে সবগুলো ধর্মের মূল ও ভালো ভালো বিষয়গুলো একত্রিত করেছিলেন। দার্শনিক দিক থেকে ধর্মটির ভিত্তি হল আকবরের প্রচলিত সুলহিকুল মতবাদটি। তার মানে সবগুলো ধর্মের প্রতি সহিষ্ণুতা, দর্শন আর ঐশ্বরিক সত্তার বিশ্বাস যেমন এ ধর্মে ছিল, তেমনই ছিল প্রকৃতি পূজার মতো বিষয়গুলো। পুরো জগা খিচুড়ির মতো একটি বিষয় হয়ে দাঁড়ালো ধর্মটি। দিন এলাহি ধর্মটিতে আধ্যাত্মিকতার চেয়ে মূলত নৈতিক বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল। যৌনতা, লোভ লালসা, আত্মহংকারের মতো বিষয়গুলো এ ধর্মে নেতিবাচক দৃষ্টিতে দেখা হতো। অবৈধ যৌনতা সহ অন্যান্য বিষয়গুলো সাধারণত বেশিরভাগ ধর্মেই নিষেধ করা হয়েছে। আর দয়ামায়া, আত্মসংযম, ভালো কাজ করার মতো বিষয়গুলো অন্যান্য ধর্মের মতোই এ ধর্মেও প্রশংসার দৃষ্টিতে দেখা হয়েছে। সেই হিসাবে এ ধর্মে মৌলিক কোনো সংযোজন নেই। দিন এলাহির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ধর্মটি যে কারো জন্য উন্মুক্ত ছিল না। সম্রাটের অনুমতি ছাড়া কেউ এ ধর্ম গ্রহণ করতে পারত না। দিন এলাহি গ্রহণ করতে আগ্রহী এমন কাউকে সম্রাটের অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে সম্রাটের কাছে আসতে হতো। এরপর সম্রাটের পায়ে মাথা ঠেকিয়ে আল্লাহু আকবর বলতে হতো। এ আল্লাহু আকবরের অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আকবরই আল্লাহ হতে পারে। এ সময় একটি শপথও করতে হতো যে ধর্ম গ্রহণকারী ব্যক্তি যে কোনো অবস্থায় সম্রাটের আনুগত্য প্রকাশ করবে, প্রয়োজনে নিজের ধন সম্পদ, সম্মান এবং জীবন সম্রাটের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। দিন এলাহির তেমন কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান না থাকলেও কিছু কিছু বিষয় অনুসারীদের উৎসাহ দেওয়া হতো, যেমন আমিষ জাতীয় খাবার বর্জন করা, সম্পদের মোহ ত্যাগ করা, অন্য কোনো ধর্মীয় বাণী পাঠ না করা, মানুষকে বেশি বেশি খাওয়ানো, সম্মান আত্মমর্যাদার মোহ ত্যাগ করা ইত্যাদি। এই দিকটি বিবেচনায় রেখে অনেক সূত্রই ধর্মটিকে নতুন ধর্ম না বলে কোনো প্রতিষ্ঠিত ধর্মের শাখাই বলতে চেয়েছেন। দিন এলাহি ধর্মাবলম্বীদের আরও বেশ কিছু উদ্ভট রীতিনীতি ছিল, যেমন নিজেরা আমিষ গ্রহণ না করলেও অন্যদের খাওয়ানোর ব্যাপারে বাধ্যবাধকতা ছিল না। আর কেউ যদি আমিষ গ্রহণ করে থাকেও সেক্ষেত্রে নিজের জন্ম মাসে আমিষ গ্রহণ না করার ব্যাপারে অত্যন্ত কঠোরতা ছিল। আর মৃত্যুর আগেই নিজের 40-এর আয়োজন করত। হিন্দু রীতিনীতি অনুকরণে এই ধর্মাবলম্বীরা পেঁয়াজ রসুন খেত না। নিয়মিত সূর্যের প্রতি প্রার্থনা করা হতো। এক্ষেত্রে সূর্যের বিভিন্ন নাম জপ করে প্রার্থনা করার অদ্ভুত এক রীতি তারা পালন করত। জরাথ্রুষ্ট্র ধর্মের অনুকরণে এই ধর্ম সূর্যকে খুবই প্রভাবশালী মনে করত, যা আবার ইসলাম ধর্মের বিপরীত। ইসলামী মূল্যবোধ অনুযায়ী স্রষ্টা এবং সৃষ্টির মর্যাদা এক নয়। সুতরাং সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ আর আল্লাহর সৃষ্টি সূর্যের মর্যাদা এক হওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়াও দিন এলাহি ধর্মে মদ পান, জুয়া খেলা দোষণীয় কিছু ছিল না। দিন এলাহি ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ধর্মগুরুও নেই, নেই কোনো ধর্মীয় পীঠস্থান। আলোচনার মাধ্যমে সম্রাট যে বিধান দিবেন তাই অনুসারীরা গ্রহণ করত। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এই বিধানগুলো কিছুটা পরিমার্জন করে আনা হতো। কালেমাটি ইসলাম ধর্ম থেকে নেওয়া হয়েছে। দিন এলাহিতে সূর্য পূজা ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিনে 4 বার সূর্য বন্দনা করা হতো, প্রাত্যুষে, মধ্যাহ্নে, সায়াহ্নে ও মধ্যরাতে। প্রাত্যুষে ও মধ্যরাতের অর্চনা ছিল বাধ্যতামূলক। এতে সূর্যের 100 সংস্কৃত নাম জপ করা হতো। নহরত ও নকাড়া বাজিয়ে প্রার্থনার জন্য ডাকার প্রথা ছিল। গোহত্যা পুরো দেশে নিষিদ্ধ করা হয়। এই রীতিগুলো গ্রহণ করতে হয়েছিল হিন্দু ধর্ম থেকে। আকবর ঘোষণা দেন সপ্তাহ শুরু হবে রবিবার থেকে। খ্রিস্টানরা সপ্তাহ শুরুর দিন ধরে রবিবার। পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন আকবর। এটি জৈন ধর্মের একটি বিধান। আকবর বিশ্বাস করা শুরু করেন আলো শুভকে নির্দেশ করে আর অন্ধকার অশুভকে। অগ্নির যেমন ধ্বংসের ক্ষমতা আছে তেমনি আছে মুক্তির ক্ষমতা। এই বিশ্বাসগুলো আকবরের মনে ঢুকেছিল পার্শ্বিক সাধুদের সঙ্গে পড়ে। আকবরের নির্দেশে সবাই সারাক্ষণ অগ্নি প্রজ্বলিত করে রাখা হতো।
এভাবে বিভিন্ন ধর্মের রীতিনীতির প্রতিবিম্ব দেখা যায় দ্বীন-ই ইলাহিতে। 4টি মানদণ্ডের ভিত্তিতে অনুসারীদের বিভিন্ন স্তরে স্থান দেওয়া হতো। জান, মাল, সম্মান ও ধর্ম, এই বিষয়গুলো সম্রাটের নামে উৎসর্গ করা হতো। যারা এই 4টি স্তম্ভই বিসর্জন দেবে তারাই প্রথম শ্রেণীর অনুসারী, যারা 3টি দেবে তারা দ্বিতীয় শ্রেণীর অনুসারী, যারা 2টি দেবে তারা তৃতীয় স্তর বা শ্রেণীর অনুসারী, আর যারা 1টি ছাড়তে প্রস্তুত তারা চতুর্থ শ্রেণীর অনুসারী। কেউ দ্বীন-ই ইলাহি গ্রহণ করতে চাইলে তাকে রবিবারে স্বয়ং সম্রাট দীক্ষা দিতেন। স্নান করে মাথার পাগড়ি খুলে সম্রাটের সামনে হাঁটু গেড়ে নতমস্তকে বসতে হতো। সম্রাট তাকে দীক্ষা দিতেন, নিজ হাতে পাগড়ি পরিয়ে একটি অভিজ্ঞান বা জপমালা দান করতেন। নতুন অনুসারীকে সম্রাটের একটি বিশেষ ছবি দেওয়া হতো, যেটি পাগড়িতে ধারণ করার রীতি ছিল। দ্বীন-ই ইলাহির কিছু কিছু নিয়ম ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। মদ্যপান ও জুয়া ছিল বৈধ। জুয়া খেলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে বাদশার মহলের পাশে ক্রীড়া ভবন নির্মাণ করে দেওয়া হয়। দাড়ি রাখাকে নিরুৎসাহিত করা হয়, বহু বিবাহ নিষিদ্ধ করা হয়, ছেলেদের বিয়ের বয়স নির্ধারিত করে দেওয়া হয় 16 বছর আর মেয়েদের 14। হিন্দুদের জিজিয়া কর তুলে দেওয়া হয়। কথিত আছে মুসলিম মুফতিদের জন্য বরাদ্দ জমিও আকবর কেড়ে নেন এবং কিছুকালের মধ্যেই জৈন ধর্মগুরু দস্তর মেহেরজিকে 200 বিঘা জমিদানের ঘোষণা দেন। এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। দ্বীন-ই ইলাহি প্রবর্তনের আগে মোগল সাম্রাজ্য সহ অন্যান্য মুসলিম শাসনামলে টাকশাল থেকে জারিকৃত মুদ্রায় ইসলামের ঘোষণা সম্বলিত বাণী কালেমা খোদাই করা থাকত। নতুন এ ধর্মটি প্রবর্তনের পর আকবর এই নিয়মের পরিবর্তন করে আল্লাহু আকবর খোদাই করার নির্দেশ দেন, যার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আকবরই আল্লাহ দুটি হতে পারে। আকবর কখনো নিজেকে সর্বশক্তিমান স্রষ্টা দাবি করা তো দূরে থাক, তার প্রবর্তিত নতুন ধর্মটির নবীও নিজেকে দাবি করেননি। কিছু পারিপার্শ্বিক অবস্থার বিচারে ধর্মটি প্রচার করার সময় আকবর আক্ষরিক অর্থেই নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবতে শুরু করেন। 1582 সাল নাগাদ তার বেশিরভাগ শত্রুই তার পদানত হয়। আকবরের ধর্মত্যাগের সূত্র ধরে বিভিন্ন প্রান্তে যে বিদ্রোহের সূচনা হয় তাও মোটামুটি দমন করে ফেলা হয়। পুরো মোগল সাম্রাজ্য সব দিক থেকে নিরাপদ হয়ে যায়। সব দিক মিলিয়ে আকবর নিজেকে প্রচণ্ড ক্ষমতাশালী ভাবতে শুরু করে। সুতরাং আকবর যদি নিজেকে আল্লাহু আকবরের অর্থ আকবরই আল্লাহ বুঝিয়ে থাকেন, এটা তাহলে তার আরেকটি খামখেয়ালিপনা আর অবিবেচনা প্রসূত অহংকার থেকেই করেছেন। মুসলিমরা একে অপরের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্বোধন করে। যেভাবে একে অপরের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি, বরকত ও রহমত কামনা করা হয়, দ্বীন-ই ইলাহির জন্য তেমনি একটি আলাদা সম্বোধন পদ্ধতি ছিল। এই ধর্মের অনুসারীরা দেখা হলে একজন বলতো আল্লাহু আকবর, অন্যজন জবাব দিত জাল্লা জালালুহু, যার অর্থ সম্রাট মহান। এভাবেই ইসলামের একটি সুন্দর নিয়ম রদ করে আকবর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা করেছিলেন। কিছু কিছু সময় মনে করা হতো আকবরের সমস্ত আক্রোশ যেন ইসলাম ও ইসলামের রীতিনীতির প্রতি। দাড়ি কেটে ফেলতে উৎসাহিত করা হতো। শুধুমাত্র হিন্দুদের মন রক্ষার্থে গরু জবাই নিষিদ্ধ করা হয়। আকবরের এই ধর্মমত মেনে না নেয়াতে এবং এতে ভিন্নমত পোষণ করায় বহু আলেমকে নানাভাবে হেনস্থা থেকে শুরু করে কান্দাহার, সিন্ধু থেকে দূরবর্তী প্রদেশগুলোতে নির্বাসন দেওয়া শুরু হয়। মুঘল শাসনামলে সদর উস-সুদুর নামে একটি আলাদা পদ ছিল। কখনো কখনো এই পদটিকে শাইখুল ইসলাম বলা হতো। শাইখুল ইসলাম পদটি কোরআন, হাদিস ও ইসলামী আইন সম্পর্কে ব্যাপক ধারণা রাখেন এমন কাউকে দেওয়া হতো। তিনি মূলত সাম্রাজ্যের আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচিত হতেন। ইসলামী নিয়ম অনুযায়ী সাম্রাজ্য পরিচালনায় সম্রাট ইসলামী নিয়ম কানুনের বাইরে যেতে পারেন না। আল্লাহ প্রদত্ত আইন অনুযায়ী তাকে সাম্রাজ্য পরিচালনা করতে হয়। কাগজে কলমে সম্রাট সার্বভৌম হলেও প্রকৃত সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। কাজেই একজন শাসক হিসাবে শরিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখাও প্রয়োজন ছিল। একই সাথে সাম্রাজ্য পরিচালনায় কোনো সমস্যার মুখে পড়লে আলেমদের পরামর্শ নিয়ে কাজ করার ব্যাপারেও জোর দেওয়া হয়। কাজেই একজন শাসকের শরিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখাও প্রয়োজন ছিল। একই সাথে সাম্রাজ্য পরিচালনায় কোনো সমস্যার মুখে পড়লে আলেমদের পরামর্শ নিয়ে কাজ করার ব্যাপারেও জোর দেওয়া হয়। রাষ্ট্রীয় কাজে সুবিধার জন্য যে আলেম নিয়োজিত থাকতেন একত্রে তাদের সুদূর বলা হতো। সদর-ই সুদূর বা শাইখুল ইসলাম ছিলেন এই সুদূরদের নেতা। শাইখুল ইসলাম তার কাজকর্মের জন্য আলাদা বাজেট পেতেন, প্রয়োজন মতো অনুদান ও জায়গির বিতরণ করতে পারতেন। সম্রাট আকবরের শাসনামলে 1556 সাল থেকে শাইখুল ইসলাম হিসাবে দায়িত্ব পালন করছিলেন আব্দুন নবী। সুন্নি আকিদায় বিশ্বাসী এই মানুষটি ইসলামের আদর্শের প্রশ্নে ছিলেন একেবারে অনমনীয়। কাজেই ধর্মের প্রসঙ্গে নিজের মর্জি মাফিক চলা আকবরের সাথে দ্বন্দ্বে জড়াতে বেশি সময় লাগেনি।
যখন স্পষ্ট হয়ে গেল যে শাইখুল ইসলাম আব্দুল নবী আকবরের ধর্মীয় মতবাদের সাথে কখনোই একমত হবেন না, তখন তাকে এই পদটি থেকে অপসারণ করা হলো। পদটি দেয়া হলো সুলতান খাজাকে, যিনি পরবর্তীতে দ্বীন ইলাহি গ্রহণ করেছিলেন। 1579 সালের মজহর অধ্যাদেশটি আকবরকে ধর্মীয় রাজনৈতিক কাজে সকল ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে যায়। এই অধ্যাদেশটি জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে তাতে শাইখুল ইসলাম আব্দুল নবী ও আরেকজন ধর্মীয় নেতা আবদুল্লাহ সুলতানপুরীকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পরে আবদুল্লাহ সুলতানপুরীকে দেশ ত্যাগ করে মক্কায় যেতে বাধ্য করা হয়। মূল বিষয়টি হলো আকবরের ধর্মীয় নীতির সাথে ইসলাম সাংঘর্ষিক হওয়ায় আলেমরা প্রতিবাদ জানিয়েছিলেন, বিদ্রোহও করেছিলেন। ফলে আকবরের পুরো আক্রোশ গিয়ে পড়ে মুসলিম আলেমদের উপর ও ইসলামের উপর। দ্বীন ইলাহির প্রবর্তক হলেও আকবর নিজেকে কখনোই ধর্মের নবী হিসাবে দাবি করেননি বা স্পষ্ট করে বলেননি যে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। এমনকি অনেক সময় মনে হতো আকবর এই দ্বীন ইলাহিকে কোনো ধর্ম হিসেবে বিবেচনা করার চেয়ে সাম্রাজ্যের জন্য একটি ধর্মীয় নীতিমালা হিসেবেই বিবেচনা করছেন। আকবর একটি নতুন ধর্ম প্রবর্তন করলেও ধর্মের প্রচারে তেমন উৎসবোধ করেননি। এ ধর্মের নির্দিষ্ট কোনো উপাসনার স্থান ছিল না, এমনকি তেমন উপাসনাও ছিল না। ধর্মের ছিল না কোনো ধর্মীয় পবিত্র গ্রন্থ, ছিল না কোনো যাজক শ্রেণী। এমনকি আকবর নিজেকে যেমন এই ধর্মের নবী বা পয়গাম্বর দাবি করেননি, তেমনি কাউকে এই নতুন ধর্মমত গ্রহণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে চাপও দেননি। আবার আকবরের পর এই ধর্মের কোনো উত্তরাধিকারীও ছিল না। সম্রাট আকবরের পুত্র পরবর্তী সম্রাট জাহাঙ্গীর এ ধর্মের প্রতি শীতল ভাব দেখিয়েছিলেন এবং পরবর্তী জীবনে তিনি একজন নিষ্ঠাবান মুসলিম ছিলেন। সম্রাট আকবর প্রবর্তিত এই ধর্মের অনুসারীর সংখ্যা মোট 14 থেকে 20 জনের মধ্যেই আবদ্ধ ছিল। অনুসারীদের মধ্যে একমাত্র হিন্দু বীরবল ছাড়া বাকি সবাই মুসলিম ছিলেন। এদের মাঝে অনেকে ধর্মটি গ্রহণ করেছিলেন আকবরকে খুশি করতে, কেউ সম্রাট রাগ করতে পারে এই ভয়ে। অনুসারীদের মাঝে আক্ষরিক অর্থে এই ধর্মের প্রতি তেমন কোনো টান ছিল না। আকবরের মৃত্যুর সাথে সাথেই এই ধর্মটি বিলুপ্ত হয়ে যায়। এ ধর্মের বেশিরভাগ অনুসারীরাই আকবরের জীবদ্দশায় মারা যান। আকবরের মৃত্যুর পরও যে 4 জন জীবিত ছিলেন তারা পুনরায় তাওবা করে ইসলামে প্রবেশ করেন। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যদি ধর্ম হিসাবে প্রচার করার তেমন ইচ্ছাই না থাকতো, তাহলে আকবর এই নতুন ধর্মমত কেন প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর সম্ভবত হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্যই এ ধর্মমত প্রবর্তন করেছিলেন। আকবর চেয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ অমুসলিমদের নিরঙ্কুশ সমর্থন লাভের, যার ফলে সব ধর্মের মিশ্রণে একটি নতুন ধর্মমত তৈরি করে সংখ্যাগরিষ্ঠ 2 সম্প্রদায়কে কাছাকাছি আনার চেষ্টা করেছিলেন। নতুন ধর্মের এই ধারণাটি মুসলিমদের পছন্দ হয়নি তা বলাই বাহুল্য। মজার বিষয় হচ্ছে, আকবরের কারণে মুসলিমরা চাপে পড়ে গেলেও আকবরের এই ধর্মের প্রতি হিন্দুরাও সন্তুষ্ট ছিল না, যে কারণে দেখা যায় অল্প কয়েকজন মুসলিম বাদে সম্রাটের অন্যান্য সভাসদ বা কর্মচারীরা এ ধর্ম তো গ্রহণ করেইনি। এমনকি সম্রাটের ঘনিষ্ঠজনদের মাঝে বীরবল বাদে মান সিং, ভগবান দাস ও টোডরমলদের মতো ব্যক্তিরাও নিজ ধর্ম ছেড়ে এই ধর্মটি গ্রহণ করেননি। সম্রাট আকবরের পুত্র এবং পরবর্তী সম্রাট জাহাঙ্গীর আকবরের এই ধরনের কর্মকাণ্ডের পেছনে আবুল ফজল এবং তার ভাই আবুল ফায়েজকে দায়ী করেন। আবুল ফজল নিজেই একজন বিভ্রান্ত মানুষ ছিলেন। সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী হওয়ার সুবাদে তিনি আকবরকে প্রভাবিত করতে পেরেছিলেন সবচেয়ে বেশি। ধারণা করা হয় ধর্মীয় এসব নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তার প্রভাবই সবচেয়ে বেশি ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দ্বীন ইলাহির সবগুলো ধর্মের ভালো ভালো বিষয়গুলো নিয়ে তৈরি করার কথা বললেও ইসলাম ও ইসলামী রীতিনীতি এই ধর্মে তুচ্ছ-তাচ্ছিল্য উপেক্ষা করা হয়েছে। কিন্তু তারপরও আকবর এই ধর্ম মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। এমনকি বিদ্বেষবশত রাষ্ট্রীয়ভাবে মুসলিমদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেননি। এর কারণ হতে পারে উসমানী সাম্রাজ্যের সাথে মোগল দরবারের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো ছিল। উসমানীয়রা তখন মুসলিম বিশ্বের স্বীকৃত খলিফা। আকবর অমুসলিমদের দমন নিপীড়ন চালালে তা ভালো কোনো ফল বয়ে আনত না। অন্যদিকে মুঘল সীমান্ত ঘেঁষা পারস্যভিত্তিক সাফাভি সাম্রাজ্য আদর্শের দিক থেকে শিয়া হলেও হিন্দুস্তানের মুসলিমদের দমন পীড়ন করলে তাদের প্রতিক্রিয়া দেখানোর সম্ভাবনা ছিল। আবার দ্বীন ইলাহি প্রচারের পূর্বেই আকবরের এই ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে সাম্রাজ্যের নানা প্রান্তে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল। এতে আকবর বেশ চাপে পড়ে গিয়েছিলেন। বিশেষত বাংলার বিদ্রোহ তাকে ভুগিয়েছে। আকবর তাই নতুন করে বিদ্রোহ উস্কে দিতে চাননি। সাম্রাজ্যের ভিতরের ও বাইরের সফট পাওয়ার আকবরের সম্ভাব্য বিদ্বেষমূলক আচরণ থেকে এ অঞ্চলের মুসলিমদের রক্ষা করেছিল। নিজের হিন্দু প্রজাদের সন্তুষ্টির জন্য আকবর দ্বীন ইলাহি প্রচলন করলেন, যেন সাম্রাজ্য থেকে মুসলিম প্রভাব কিছুটা হলেও খর্ব হয়। একই সাথে সাম্রাজ্যে তিনি হিন্দুদের প্রভাব নিশ্চিত করলেন। সমস্যা হলো, দ্বীন ইলাহি মুসলিমরা তো গ্রহণ করেইনি, এমনকি হিন্দুরা ওই ধর্মটি গ্রহণ করেনি।
আদৌ এই ধর্মটিকে ধর্ম বলা যায় কিনা তা নিয়েও সংশয় আছে। দিন এলাহিকে সম্ভবত একটি মুসলিম সাম্রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভিন্ন ধর্মাবলম্বী প্রজাদের সন্তুষ্টির জন্য গৃহীত একটি ধর্মীয় নীতিমালা হিসাবে ভাবাই বেশি যুক্তিযুক্ত হবে। পরবর্তীতে ইসলামী চিন্তাবিদ মুজাদ্দিদে আল ফেসানি শায়েখ আহমদ সেরহিন্দ দিন এলাহির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা ও আন্দোলন শুরু করেন। তিনি মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক ছিলেন। প্রথমে তিনি রুহানি কামালিয়াত বা আধ্যাত্মিক পূর্ণতার দ্বারা একটি আলেম গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন, যাদের ব্রত ছিল শুদ্ধ ইসলামী বিধান প্রচার করা। দ্বিতীয় পর্যায়ে তিনি সুধী সমাজের কাছে ইসলামের শুদ্ধ ব্যাখ্যা করেন। তারপর ধাপে ধাপে তিনি দেশের আমির ওমরাদের তাদের নৈতিকতা ও দায়িত্বের ব্যাপারে সচেতন করেন। চতুর্থ সর্বশেষ ধাপে তিনি বাদশার উপর তার প্রভাব বিস্তার করেন। এর পাশাপাশি তিনি তার ভক্ত ও মুরিদদের গ্রামে গ্রামান্তরে পাঠান ধর্মের প্রচারের জন্য। এভাবে দিন ইলাহির প্রভাব থেকে তিনি ভারতবাসীকে মুক্ত করেন। সম্রাট আকবর নতুন ধর্ম প্রবর্তন করেন ঠিকই, কিন্তু একে রাষ্ট্রধর্ম করেননি, অথবা প্রজাদের উপর জোর জবরদস্তিও করেননি। তার সভাসদদের মধ্যে মাত্র 18 জন তার এই ধর্ম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একজন হিন্দু ছিলেন বীরবল। সর্বসাকুল্যে হাজারখানেক মানুষ ছিল যারা এই ধর্ম গ্রহণ করে। আকবরের মৃত্যুর পর এই ধর্মের বিলুপ্তি শুরু হয়। সম্রাট জাহাঙ্গীরের মা ছিলেন হিন্দু, তাই ইসলামী আলেম ওলামারা তাকে খুব বিশ্বাস করত না। আর সম্রাট জাহাঙ্গীর নিজেও বাবার প্রবর্তিত ধর্মকে প্রসারিত করার উদ্যোগ নিয়ে আলেম ওলামাদের চক্ষুশূল হতে চাননি। এভাবে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলের শেষ দিকে দিন ইলাহি পুরোপুরি বিলুপ্তি ঘটে।